আগামীকাল আমাদের আন্দোলন আছে, 2022 ডিএলএড টেট পাসদের মহা মিছিল আছে। প্রত্যেককে বলছি আপনারা অতি অবশ্যই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করুন। তার কারণ সত্যি বলতে এই পশ্চিমবঙ্গে যতগুলো টেট পাস আছে, আরে পার্থজিৎদা আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, অ্যাকসেপ্ট অপশন নিচ্ছে না কেন? আমি দিচ্ছি কিন্তু ডিক্লাইন আসছে। ঠিক আছে, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি। রিকোয়েস্ট পাঠাচ্ছি, মানে পাঠালাম। আচ্ছা, সেটিং এর কিছু মনে হয় প্রবলেম আছে, যাই হোক। আচ্ছা বেশ, তো সকলে আগামীকাল যেই আমাদের মিছিলটা হচ্ছে সকলে এরকম আসুন। তার কারণ এই মিছিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ এই প্রাইমারিতে কিন্তু জটিলতা দিনকে দিন বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে আর একটা যদি নতুন রিক্রুটমেন্ট যদি শুরু করতে হয়, সকলে কিন্তু দলে দলে নামতে হবে। যেমনভাবে আপনারা প্রত্যেকটা মিছিলে অংশগ্রহণ করেন, আমি চাইবো যে প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে এই যেই মিছিল হচ্ছে সেখানে কিন্তু আপনারা ঝাঁপিয়ে পড়ুন। তার কারণ হাইকোর্টে যেই সব মামলাগুলো চলছে, দিনকে দিন কিন্তু নতুন নিয়োগের ক্ষেত্রে জটিলতা অনেক বাড়তে চলেছে। তাই আমাদের এখন দ্রুত যেটা চাই সেটা হচ্ছে ইন্টারভিউ নোটিশ। 2014-17 যে রিক্রুটমেন্ট চলছে প্রায় শেষ পর্যায়ে, একটা থার্ড ফেজ জাস্ট কাউন্সিলিং বাকি আছে। সেটা শেষ হয়ে যাওয়ার পরই অতি অবশ্যই প্রাথমিক বোর্ড এবং আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার মানে প্রাইমারিতে একটা নতুন নিয়োগের কথা অতি অবশ্যই ভাববে। তো যাই হোক, সকলকে বললাম যে আপনারা অতি অবশ্যই কিন্তু পার্টিসিপেট করুন। এই পার্টিসিপেটটা অত্যন্ত প্রয়োজন এই কারণে, ধরুন ইন্টারভিউ নোটিশ তো আমরা পাবো, কিন্তু এই যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিগুলো কিন্তু এই আন্দোলনের যে তীব্রতা তার উপর নির্ভর করে। এবং ইন্টারভিউ নোটিশ অবশ্যই 2026-এর যে ভোট আসছে, ভোটের আগে একটা সরকারকে নিয়োগ করতে হবে। তার কারণ 2022 টেট পাসদের সঙ্গে যে বঞ্চনা ঘটিয়েছে, সত্যি বলতে আর কোনো বাংলার যারা টেট পাস আছে সেই সমস্ত মানুষদের কিন্তু রিকোয়েস্ট পাঠাচ্ছ, দাঁড়াও আমি তো দেখতে পাচ্ছি না কিছু। আরে এতগুলো ভিডিওটা আসছে না কেন? মানে ভিডিওটা তো আমি দেখতে পাচ্ছি না। হ্যালো পার্থজিৎ, তো হ্যাঁ, এই রাজ্যের সরকার কিন্তু 2012 সালে টেট নিয়েছে, 2014 সালে টেট নিয়েছে, 17 সালে টেট নিয়েছে এবং 22-এও টেট নিল। তো এই যে 22 সালে যে টেট দেওয়ার পর একটা টেটের জন্য 2017 থেকে 2022 5 বছর অপেক্ষা আমাদের করতে হয়েছে। একটা টেটে ন্যূনতম শিক্ষকতা মানে যোগ্যতা, তার জন্য 5 বছর অপেক্ষা করানো হয়েছে। ঠিক আছে, আমাদের করতে হয়েছে নয়, আমাদের করিয়েছে। আর তারপরে রেজাল্টের পর গেছে 2 বছর, তাহলে অলরেডি 7টা বছর কিন্তু আমাদের জীবন থেকে শেষ হয়ে গেছে। এবং আমাদের পশ্চিমবঙ্গে যারা চাকরি প্রার্থী আছেন, সাধারণ মানুষ আছেন, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের চাকরি বাকরির হালটি কি রকম জায়গায় আছে। এবার এই মুহূর্তে যদি রিক্রুটমেন্ট নোটিশ, এই মুহূর্তে যদি রিক্রুটমেন্ট নোটিশ যদি পেতে হয়, আমাদের ইন্টারভিউ নোটিশ, সকলকে কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে, সকলকে কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে।
এই মুহূর্তে যদি রিক্রুটমেন্ট নোটিশ যদি পেতে হয়, আমাদের ইন্টারভিউ নোটিশ, সকলকে কিন্তু ছাপিয়ে পড়তে হবে, সকলকে কিন্তু ছাপিয়ে পড়তে হবে। এই মুহূর্তে যদি রিক্রুটমেন্ট নোটিশ যদি পেতে হয়, আমাদের ইন্টারভিউ নোটিশ, সকলকে এই মুহূর্তে যদি রিক্রুটমেন্ট নোটিশ যদি পেতে হয়, আমাদের ইন্টারভিউ নোটিশ, সকলকে। তো একটা নেটওয়ার্ক জনিত কিছু সমস্যা হচ্ছে, সেই জন্য আমি পার্থচিত্তাকে লাইভে অ্যাড করতে পারছি না, আমি বারবার ট্রাই করছি। তো যাই হোক, তো এই যে একটা ফর্ম ফিল আপের পর গেছে 5টা বছর, তারপরে রেজাল্টের পর গেছে দু বছর, ঠিক আছে। এরপরে চরম নাটকীয় খেলা চলছে, 2023-এ টেট নিচ্ছে, ঠিক আছে, 2023-এ টেট নিয়েছে। তো এই রকম ধরনের কিন্তু বঞ্চনা আগে কখনো হয়নি। আপনাদের বলছি, যদি নিয়োগ পেতে চান আপনাদের কিন্তু রাস্তায় নামতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যে আইনি যেই লড়াইগুলো আমাদের চলছে সেটা কিন্তু আমাদের কন্টিনিউ করতে হবে। আর ঘরে যদি থাকেন, চুপচাপ থাকলে কিন্তু ইন্টারভিউ নোটিশ আসবে না। হ্যাঁ, একটা কথা এরকম বলতেই হয়, অনেক যারা সদ্য ধরুন এইচএস পাস করেছেন, ভালো এরকম একাডেমিক স্কোর আছে, ভাবছেন যে আন্দোলনে যাব না, আমার যা এরকম একাডেমিক স্কোর আছে সেটাতে আমি চাকরি পেয়ে যাব। শুনুন, মানে প্রাথমিক মানে দেখছিলাম একদিন আগে বোধহয় মোহিত আমাদের লাইভে এরকম বলছিল, সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু ধীরে ধীরে সমস্ত প্রক্রিয়া চেঞ্জ হচ্ছে। দেখবেন, আপনি ভাবছেন যে আন্দোলনে যাব না কারণ আমার একাডেমিক ভালো আছে, কিন্তু যারা আন্দোলনে যায় তাদেরও কিন্তু এরকম একাডেমিক ভালো আছে, তবুও তারা যায়, এই কারণে যায় ভ্যাকেন্সিস। ইন্টারভিউ নোটিশ তো আমরা পাবো, কিন্তু আন্দোলনে যতজন বেশি আসবে আমাদের কিন্তু ভ্যাকেন্সিটা বাড়াবে। আর একাডেমিক ভালো আছে তার মানে ভাববেন না, কারণ প্রাইমারিতে যা কিছু চলছে, কোন দিন দেখবেন একাডেমিক তুলে দিয়েছে সরকার, একাডেমিক বন্ধ করে দিয়েছে। তো একাডেমিক যদি বন্ধ করে দেয়, যারা যারা ঘরে আছেন ভাবছেন যে চাকরি পেয়ে যাব, তাহলে আর ভাববেন, ঠিক আছে, কারণ এটা কোনো সমাধান নয়। প্রত্যেক টেট পাস যারা আজকে চাকরি করছে বা চাকরির সুযোগটা কিন্তু আন্দোলনের মাধ্যমে এসেছে, এবং আমরা বিভিন্ন দিক থেকে দেখছি যখনই কিন্তু বঞ্চনা চলছে, সেই বঞ্চনার প্রতিবাদে কিন্তু রাস্তায় নামছে, এবং আমরাও সেই পথটা নিচ্ছি। আপনারা যারা লাইভটা দেখছেন, আপনারা জাস্ট জানান যে এই রকম ধরনের ঘটনা, এতটা বঞ্চনা রাজ্যের বুকে কোনো টেট পাসদের সঙ্গে হয়েছে কিনা। 2014-দের তো আনলিমিটেড সুযোগ দেওয়া হচ্ছে, মানে নতুন জেনারেশনকেও সুযোগ দেওয়া হোক, স্কুলে স্কুলে শূন্য পদ। এই পঞ্চম শ্রেণী, এই সুপ্রিম কোর্টের রায় আছে যে বর্তমানে যারা ডিএলএড আছে, ডিএলএডরাই শুধুমাত্র প্রাথমিকের শিক্ষকতা করতে পারবে। এরপরেও কিন্তু হাই স্কুলে কিন্তু পঞ্চম শ্রেণী রাখা হচ্ছে, এবং সেই পঞ্চম শ্রেণীকে পড়ানো হচ্ছে বিএডদের দিয়ে। একটা শিশু শিক্ষার সঙ্গে কি চলছে, এগুলো বন্ধ হওয়া দরকার। এই জন্য আমাদের ডিএলএড টেট পাস ঐক্যমঞ্চ কিন্তু মামলার পথে গেছে, যেটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এবং ঐতিহাসিক রায়, যে প্রাথমিক শ্রেণীকে, এই ক্লাস 5-কে প্রাইমারির মধ্যে নিয়ে আসতে হবে। এবং আপনাদেরকে বলছি, আগামীকাল যারা যারা এরকম আন্দোলন আসছেন, আমাদের মূল টার্গেট থাকবে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা। তার কারণ, তার বক্তব্য ছাড়া, তার মত ছাড়া একটা পাতাও পশ্চিমবঙ্গে কিন্তু হেলে না নিয়োগের ক্ষেত্রে, নিয়োগের পাতা, ঠিক আছে, অন্য কিছু নয়। তো সেই জন্য বলছি, মুখ্যমন্ত্রীকে আমাদের দৃষ্টি আকর্ষণ মেন টার্গেট। কারণ মাননীয়া জানেন, এতদিনে নিশ্চয়ই আমাদের বঞ্চনাটা জেনে গেছেন, কিন্তু তারপরেও চুপ কেন? মুখ খুলতে হবে। 2022 স্টেট পাসদের বঞ্চনার জন্য মাননীয়াকে মুখ খুলতে হবে। এবং আপনারা যারা এই লাইভটা দেখছেন বা যারা আগামীকাল আন্দোলনে এরকম আসছেন, আপনাদের দায়িত্ব যে এই বার্তাটা মুখ্যমন্ত্রীকে দেওয়া, যে এই যে 5 বছর ধরে একটা পরীক্ষার জন্য আমাদেরকে ওয়েট করানো হলো, তারপরে 2 বছর টেটের রেজাল্টের পর এখনো পর্যন্ত ইন্টারভিউ নোটিশ এলো না। মানে 7টা বছর, একটা চাকরি প্রার্থীর জীবন থেকে যদি 7টা বছর যদি শেষ হয়ে যায়, তাহলে তার জীবনের যে প্রাইম টাইমটা শেষ, যেই সময়টা একটা স্বপ্ন দেখে যে আমি ভবিষ্যতে শিক্ষক হব, নিজের পায়ে কিছু একটা দাঁড়িয়ে বৃদ্ধ বাবা মায়ের সেবা করব, সেই টাইমটা কিন্তু আমাদের জীবন থেকে শেষ করা হয়েছে। অনেক হয়েছে, আর নয়। আপনারা কিন্তু দলে দলে রাজপথে নামুন। বিশেষ করে যারা দক্ষিণের ডিস্ট্রিক্টগুলো থেকে আছেন, প্রত্যেককে বলছি, ঘরে থাকবেন না, ঘরে থাকার সময় আর নয়। সামনে কিন্তু আমাদের অনেক বিপদ আছে। আমাদের এখন
মানে প্রথম টার্গেট হচ্ছে কি ইন্টারভিউ নোটিশটা যত দ্রুত সম্ভব আনা। ইন্টারভিউ নোটিশ আমাদের আনতে হবে, তাহলে কিন্তু এই বিপদ থেকে আমরা কিছুটা হলেও স্বস্তি পাবো। তো এই হচ্ছে। আর যারা যারা এই লাইভটা দেখছেন বা পরবর্তীতে লাইভটা এরকম দেখবেন, আপনাদেরকে বলছি, যেই সমস্ত মামলাগুলো 22 স্টেট পাসদের চাকরির জন্য দরকার, আপনারা নিজেরা সিদ্ধান্ত নিন। 22 স্টেট পাস ওএমআর নিয়ে, নিজের অরিজিনাল ওএমআর, যেই ওএমআর এ তারা পরীক্ষা দিয়েছে, সেই ওএমআর দিয়ে আপনারা ইন্টারভিউতে যাবেন, নাকি যেই সমস্ত টেটগুলোতে দুর্নীতি হয়েছে, ঝুড়ি ঝুড়ি দুর্নীতি, ইডি সিবিআই এখনো চলছে, তাদেরকে সুযোগ দেবেন? আবার নতুন করে সুযোগ তৈরি হবে 2014 সালে সবাইকে 6 নম্বর দাও এই প্রশ্নগুলো থেকে। তাহলে এগুলোকে বন্ধ না করতে পারলে কিন্তু চাকরি সুনিশ্চিত হবে না। আর আজকে একটা এরকম হাইকোর্টে অর্ডার এসেছে, বহুজন জানতে চাইছেন যে এই যে 1 লাখ কি 26,000 নাকি টেট সার্টিফিকেট দেওয়া হবে। আপনাদের জানাই, যারা যারা 2014 সালে সেই সময় টেট পাস করেছিল কিন্তু সার্টিফিকেট পায়নি, এমন ক্যান্ডিডেটরা কিন্তু মামলা করেছে এবং প্রত্যেকের সার্টিফিকেট দেওয়া হবে, এইরকম একটা হাইকোর্ট জানিয়েছে। এটাও আমাদের জন্য কিন্তু ভালো খবর নয়। টেট সার্টিফিকেট থাকা মানে ভয়ের ব্যাপার, ঠিক আছে। যাই হোক, তো আমরা যতজন ক্যান্ডিডেট বর্তমানে পাস করে আছি, যতজনের ডিএলএড কমপ্লিট আছে, সেটাকে নিয়ে যদি দ্রুত ইন্টারভিউ দাবিতে আমরা যদি রাস্তায় না নামি, তাহলে কিন্তু ঘরে বসে থাকলে ইন্টারভিউ নোটিশ পাবেন না। এটা কিন্তু আপনারা লিখে রাখুন। যত বেশি জন নামবেন রাস্তায়, যত বেশি জন, তত বেশি কিন্তু সরকারের দৃষ্টি যাবে এবং ম্যাক্সিমাম শূন্যপদটা আমাদের দেওয়ার ট্রাই করবে। আমরা যদি ঘরে বসে বসে ভাবি যে আমাদেরকে এই শূন্যপদটা চাই, এই 50,000, এই 60,000 চাই, এইভাবে কিন্তু শূন্যপদ দেয় না। তার জন্য রাস্তায় নামতে হবে। আমাদের সমস্ত যারা টেট পাসের যারা আন্দোলন করেন, একটা জিনিস দেখতে পাই, একটা কমন পার্সেন্টেজ আছেন, এই 1,500-2,000 জন, তারা প্রত্যেকটা এরকম আন্দোলনে আসছেন, বাদ বাকিরা কিন্তু ভুল করছেন। মানে আপনাদের জন্য যারা ঘরে আছেন তাদের জন্য সাফার করবে কিন্তু সবাই, কারণ চাকরিটা যারা ঘরে আছে তারাও চাকরিটা করবে এবং যারা আন্দোলনে আসছে তারাও করবে। কিন্তু ভাববেন আপনি যে প্রফেশনটা চুজ করেছেন সেটা শিক্ষকতা, সেটা একটা কোনো ক্লার্ক নয়। আপনাকে মেরুদণ্ড সোজা রাখতে হবে, ঠিক আছে। এবং এই কাজটা যদি আমরা না করি, এবং আমার বিশ্বাস এই যারা যারা এই লাইভটা দেখছেন, আপনারা এই এত রাতে লাইভ দেখছেন এবং এই কারণেই দেখছেন কারণ আপনাদের বুকের মধ্যে শিক্ষকতার সেই স্বপ্নটা কিন্তু রয়ে গেছে। আপনারা কিন্তু রাতে শান্তিতে ঘুমোতে পান না। ঘুমানোর সময় সেই মনে পড়ে যে সেই ডিএলএড এর যখন আমাদের মানে ট্রেনিং চলতো, বাচ্চাদের সঙ্গে যখন থাকতাম, সেই সুন্দর মুহূর্তগুলো। ভাবতে পারেন যে আমি যোগ্য, কিন্তু 2018 সালের পর থেকে সরকার আর আমাকে সুযোগ দেয়নি। এইগুলো প্রতিবাদের ভাষারূপে বলতে হবে। এবং যদি নিজের অধিকার যদি নিজে ছিনিয়ে নেন, ইন্টারভিউ নোটিশ কিন্তু দ্রুত পাবেন। বারে বারে বিদেশদা থেকে সহ করে আমাদের প্রত্যেক জেলার যারা এরকম অ্যাডমিন আছেন, আপনাদের রিকোয়েস্ট করে আন্দোলনে এরকম আসার জন্য। রাজপথে নামার একটা তাৎপর্য আছে। আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেক জায়গায় পথে নামার একটা আলাদা তাৎপর্য আছে। তো আপনারা আগামীকাল সকলকে বলছি, আমি বিশেষ করে রিকোয়েস্ট করব দক্ষিণের যেই ডিস্ট্রিক্টগুলো আছে, টেট পাস করেছেন ভাই বন্ধু, আপনারা টেট পাস করেছেন, নিজের যোগ্যতায় নিজে পরীক্ষা দিয়েছেন, ডিএলএড কমপ্লিট করেছেন, নিজে এই কথাটা ভাবুন যে আমি চাকরিটা পেতে পারি। এই বিশ্বাসটুকু রাখুন যে চাকরিটা পেতে পারি। এই বিশ্বাসটুকু যখন আপনার মনের মধ্যে চলে আসবে না, আপনাদের আর কেউ ধরে রাখতে পারবে না। আপনাদের আর কেউ ধরে রাখতে পারবেন না। কিসের ভয়? আমরা কি চোর ছাচর নাকি? আমরা টেট পাস করেছি, পড়াশোনা করেছি, আমাদের কাছে ওএমআর আছে। সকলকে বলছি, যেই প্রফেশনটা আমরা বেছেছি একটা নোবেল প্রফেশন, এখানে ভীরু কাপুরুষতা এইসবের কোনো জায়গা নেই। রাজপথে নামতে হবে এবং এই যেই স্মৃতিগুলো এখান থেকে এই রাজপথ থেকে আপনারা তৈরি করবেন, এগুলো কিন্তু লাইফ টাইম থাকবে। আমরা কিন্তু কারোর পা চেটে চাকরি চাইছি না। নিজে টেট পাস করেছি ভাই, নিজের একাডেমিক আছে, নিজের দক্ষতা আছে, সেখান থেকে আমরা চাকরিটা চাইছি। ইন্টারভিউ সুযোগটা তো দাও, ইন্টারভিউ সুযোগটা তো দেয়া হোক। যারা 2018-20 ব্যাচ আছেন, 18-20 ব্যাচ, 2018-20 ডিএলএড ব্যাচ, আমি একদম মেনশন করে বলছি কি ইনজাস্টিস হয়েছে ওদের সঙ্গে। 2018-20 ব্যাচ, তারা সুপ্রিম কোর্ট গেল যে টেটে বসবে বলে। তাহলে এই 18 সাল থেকে আজকে 24 সাল শেষ হতে চললো, 6টা বছর। 6টা বছরে একটা রিক্রুটমেন্টের সুযোগ পায়নি, সার্কাস চলছে।
ইয়ং জেনারেশনকে কি চাকরি করতে আপনারা দেবেন না? মাননীয়ার কাছে অনুরোধ, এই ভিডিও যদি এমন কোনো শিক্ষাবিদ, এমন কোনো বাংলার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যদি থাকেন, আপনারা দেখুন, আপনারা প্রশ্ন করুন যে এটা চলবে কেন। একটা ক্যান্ডিডেটকে 6টা বছর ওয়েট করতে হবে তার শিক্ষকতার যোগ্যতাটা প্রমাণ করার জন্য। কেউ প্রশ্ন করুক আর নাই করুক, আপনি আপনার প্রশ্নটা করুন, আপনি আপনার দাবিটা তুলুন যে ভাই টেট পাস করেছি, স্কুলে স্কুলে শূন্যপদ আছে, রিক্রুটমেন্টটা করতে হবে। আর আন্দোলনে কিন্তু আপনাদের না আসলে, ঘরে থাকলে, আমি আবারও এই কথাটা বলছি, অবশ্যই ইন্টারভিউ নোটিশ আসবে, কিন্তু ভ্যাকেন্সি একটা যাহোক দিয়ে ছেড়ে দেবে। এই তো 400-500 জন ছেলে আন্দোলন করছে, ডাটাতে মানে ডিএলএড এর পাস কিন্তু খুব একটা কম নেই, অনেক আছে। এইরকম ভাবে কিন্তু মানে ভাববেন না যে এই জায়গাটায় শুধুমাত্র সরকারের একটা গাফিলতি আছে, নিজেদেরও আছে, কিছুটা দোষ নিজেরাও নিন। ঘরে যদি বসে থাকেন, যেমন আমাদের মামলাগুলো দরকার আছে, ম্যাট 1594-কে আমাদের থামাতে হবে, এছাড়াও আরো অনেক মামলা আছে, সেগুলো সব লাইভ করে বলে, এবং সেখানেও ফান্ডিং প্রয়োজন আছে। ঠিক তেমনই শূন্যপদ বাড়ানোর জন্য বন্ধুরা আন্দোলন দরকার আছে, রাজপথে নামার দরকার আছে, মুষ্টিবদ্ধ হাত দরকার আছে। এতদিন তো জড়াত করে দেখলাম, কি পেলাম? ইন্টারভিউ নোটিশটুকু পাওয়া গেল না। 2022 সালে টেট দেওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা টু শব্দ মাননীয় আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী টু শব্দটি করেননি। কিন্তু হাতে 10 লক্ষ শূন্যপদ আছে। ওই শূন্যপদটা ঠিক কোন জায়গায় কি আছে আমি জানি না, আপনাদের জানা থাকলে এরকম বলবেন। তো সেই শূন্যপদের মধ্যে আমাদের দাবি কত? 50,000। সেই 50,000 শূন্যপদ আমাদের দেয়া হোক। এইটুকু শূন্যপদ তো দেওয়াই যায়, কারণ স্কুলে স্কুলে ভ্যাকেন্সি আছে। ক্লাস 5 রাজ্যতে প্রায় 15 লাখ স্টুডেন্ট আছে যারা ক্লাস 5-এ পড়ে, এবং ম্যাক্সিমামটাই কিন্তু হাই স্কুলে পড়ে। হাই স্কুলে থাকবে কেন? হাই স্কুলে শিশুদের পড়াচ্ছে কে? পর্যাপ্ত ডিএলএড আছে? আপনারাই প্রশ্ন করবেন, মিডিয়াদের প্রশ্ন করবেন যে পঞ্চম শ্রেণীতে 15 লক্ষ স্টুডেন্ট আছে, কারা পড়াচ্ছে? বিএডরা পড়াচ্ছে। কেন পড়াবে? সুপ্রিম কোর্ট তো জানিয়েছে 1 to 5 ক্লাস 5 শিশু শিক্ষা নিয়ে ছেলে খেলা হচ্ছে কেন? চলবে না। আমি টেট পাস করেছি, আমি ডিএলএড কমপ্লিট করেছি, আমি ওই জায়গায় যোগ্য। যে পড়াচ্ছে অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট, আরটি অ্যাক্ট বলছে যোগ্য নয় পঞ্চম শ্রেণী প্রাইমারিতে। তো যাই হোক, এই দাবিগুলো আপনারা ধরবেন। আপনারা যদি ঘরে থাকেন, আপনারা যদি রাস্তায় না নামেন, তাহলে কিন্তু সবকিছু দেরি হয়ে যেতে পারে, বা আমরা যেটা চাইছি সেটা কিন্তু মানে আমরা না পেতেও পারি। তাই সকলকে বলছি, বিপদ সমূহ মানে প্রাইমারি কিন্তু ধীরে ধীরে অনেক জটিলতা তৈরি হচ্ছে। তাই আমাদের দ্রুত ইন্টারভিউ নোটিশ প্রয়োজন, খুব দ্রুত। তাই দ্রুত ইন্টারভিউ নোটিশের দাবিতে আপনারা কিন্তু পথে নামুন, এবং আপনারা সংকল্পবদ্ধ হন। এই আন্দোলন কিন্তু আমাদের চলবে। এই বেকারত্বের যন্ত্রণা অনেক আছেন, অনেক বন্ধু আছে ফোন করেন, রাজমিস্ত্রি কাজ করেন, অনেক যোগ্য ছেলে, একাডেমিক তাদের যথেষ্ট ভালো, কিন্তু দায়ে পড়ে এইসব করতে হচ্ছে। সরকারি ডিএলএড করেছে, শিক্ষকতার স্বপ্ন মনেই রয়ে গেছে, একটা প্রাইভেট চাকরি করছে। আরে কেন করবে ভাই? ক্লাস 5টাকে আমাদের দেয়া হোক। হাই স্কুলে ক্লাস 5টা রাখা হয়েছে কেন? এবারে মুখ খুলতে হবে, মাননীয়াকে বলতে হবে যে 2022 টেট পাসদের নিয়ে কি ভাবা হচ্ছে, কবে ভাবাটা আর হবে। তাই সকলকে বলছি, আপনারা কিন্তু দলে দলে যোগ দিন, কেউ ঘরে বসে থাকবেন না। এটার ঘরে থাকার সময় শেষ। জল ঝঞ্ঝাট সবসময় হবে, জল ঝড় এইসব প্রাকৃতিক দুর্যোগ চলতেই থাকবে, এগুলোকে উপেক্ষা করে আমাদের আসতে হবে। আগামীকাল যদি ঘোষণা হয় যে পরশুদিন থেকে ইন্টারভিউ, তা এই কথাটা বলছি কারণ একজন আমাকে মানে পার্সোনালি জানালেন যে দাদা ঝড় বৃষ্টি জল হচ্ছে, তো কি হয়েছে? আগামীকাল যদি আমাদের বলা হয় ইন্টারভিউ নোটিশ আছে, রেইনকোট পরে যদি গাড়ি না পান, হেঁটে হেঁটে আপনারা ওখানে যাবেন, ঠিক পৌঁছে যাবেন। গাড়ি না পান, ভুটভুটি করে যাবেন, চলে যাবেন। আজকে যখন আন্দোলন বলা হচ্ছে, আপনি যোগ্য, আপনি 22 টেট পাস, সব জায়গায় এরকম বলে বেড়ান আপনি যোগ্য, আর ঘরেতে থাকবেন? এটাতে পুলিশ পারমিশন আছে, মিছিল করা হচ্ছে, আপনারা আসুন। আর রিসেন্ট আমি শুনলাম আমাদের শিক্ষামন্ত্রীও জানিয়েছেন নাকি যে শিক্ষক নিয়োগ করতে হবে। যাই হোক, ভালো,
এই ভাবনাটা সত্যি আমরা স্বাগতম, কারণ আমরা অনেক দিন ধরে ইন্টারভিউ নোটিশের জন্য ওয়েট করছি। তো এই আর কি, আপনারা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং রাজপথ, এই তিনটে দিক কিন্তু আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত আমাদের ফাইনাল প্যানেল না বের হয়। এটা কিন্তু আমাদের নিজেদের চাকরির স্বার্থে। এবং এই পশ্চিমবঙ্গের চাকরির হাল কিরকম আছে আপনারা বলুন না, আপনারা তো টেট পাস করেছেন, আপনাদের তো একটা ধারণা আছে যে এই পশ্চিমবঙ্গে অন্যান্য চাকরির হাল ঠিক কিরকম, কোন জায়গায় আছে। স্টাফ সিলেকশন বন্ধ হয়ে গেছে, শুধু হচ্ছে কি পুলিশটা চলছে, গ্রুপ সিডি নেই, ভ্যাকেন্সি নেই বললেই চলে। তাহলে এই প্রাইমারি তো আপনারা টেট পাস করেছেন, আপনারা এই ভাবনাটাকে ভাবুন যে চাকরিটা পেতে পারি, এই বিশ্বাসটুকু রাখুন। ওরা পেয়েছে, আমরাও পাবো। বিএড বাদ গেছে, এনআওএস ডিএলএড বাদ গেছে, এবার যদি না পাই কবে পাবো? ভ্যাকেন্সি আমাদের কম দেয়া হবে কেন? স্কুলে কি শূন্যপদ কম পড়েছে? ক্লাস 5 হাই স্কুলে থাকুক, কে প্রাইমারি স্কুলে থাকুক, দেখার দরকার নেই। ওই ক্লাস 5 রেশিও যদি হাই স্কুলে থাকে, সেই রেশিওকে ধরে আমাদের নিয়োগ দেওয়া হোক। এই দাবি আমি আপনি যদি না তুলি, বলবেটাকে? এই রাজ্যের যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এইসব জিনিস জানেন কিনা আমার সন্দেহ। নিউজ পেপারগুলো দেখছি 22 রিক্রুটমেন্ট আর 22 স্টেটটা কি সেটাই জানে না, ঘেটে দিচ্ছে। একবার দেখছি 22 স্টেটের নিয়োগ, আবার বলছে যে 22-এর নিয়োগ। টেট আর রিক্রুটমেন্ট কি এই জিনিসগুলো মানুষ জানে না, বোঝাবে কে? ঘরে যদি আপনারা থাকেন এবং ভগবানকে এরকম দোষ দেন, হাই সরকারকে দোষ দেন, নিজের ভাগ্যটাকে নিজেরা ব্যাকফুটে ঠেলে দিচ্ছেন। ভেবে দেখবেন, ঠান্ডা মাথায় ভাববেন, নিজেদের ভাগ্যটাকে ব্যাকফুটে ঠেলে দিচ্ছেন। যাই হোক, আপনাদেরকে এই জন্যই এটা বললাম, তার কারণ এই আন্দোলনের যে পারমিশন, ডিএলএড, টেট পাস, ঐক্যমঞ্চ অনেক কষ্ট করে নিজেরা খেটে জল ঝড় বৃষ্টির মধ্যে এই আন্দোলনের পারমিশনগুলো কিন্তু করায়। এবং আমরা ইন্ডিপেন্ডেন্ট ভাবে আমরা নিজেরা এই পারমিশন কিন্তু করিয়েছি। এই সাধারণ চাকরি প্রার্থীরা অনেকে আমাদের এরকম আন্দোলনগুলোকে যে একটা রাজনৈতিক ভাবে জড়িয়ে ফেলার চেষ্টা করেন। অনেকে এরকম বলেন যে অনেক ধরনের পোস্ট দেখতে পারি, মানে তারা বলতে চাই যে একটা রাজনীতি আছে। এই রাজনীতি না করাটাও এক ধরনের রাজনীতি। অনেক ধরনের এই ফেসবুক পেজ টেজে এইসব জিনিস দেখতে পাই। এখানে সাধারণ চাকরি প্রার্থীরা আছে, এখানে অন্য কেউ নেই। যারা চিৎকার করছে, যারা হাঁটতে পারছে না, যারা দূর সুন্দরবন, একদম দার্জিলিং, কোচবিহার, এত দূর দূর থেকে যারা ছুটে আসছে, তারা কিন্তু এই যে শিক্ষকতার যে স্বপ্ন, যে বেকারত্বের যন্ত্রণায় ছুটে আসছে, এমনি এমনি এরকম আসছে না। সকলকে বলছি, স্বপ্ন যদি পূরণ করতে হয় রাজপথে নামতে হবে বন্ধু। ঘরে বসে থেকে কিছু পাওয়া যায় না। এবং এই রাজপথে নামা, নিজের দাবি নিয়ে চিৎকার করা, গলা ফাটানো, এগুলো কিন্তু জীবনের একটা বড় শিক্ষা আপনাদের দিয়ে যাবে। যাই হোক, সংক্ষেপে আপনাদের বোঝানোর ট্রাই করলাম যে কেন আমাদের আন্দোলনগুলো প্রয়োজন হয়। এতবার আমরা আন্দোলন ঘটিয়েছি। আপনারা যারা 2014 বা 17 বা 22 বা 12 এই গ্রুপে থাকতে পারেন, আপনারা নিজে বলুন, ঐক্যমঞ্চ 22-এ টেট পাস, ঐক্যমঞ্চ এত আন্দোলন ঘটিয়েছে, আজ পর্যন্ত কোনো টেট পাস এত আন্দোলন ঘটিয়েছে কিনা তার কোনো তোয়াক্কা নেই। তো যাই হোক, সকলকে রিকোয়েস্ট করছি আপনারা এরকম আন্দোলন এরকম আসুন, ঠিক আছে? কেন বলছি, আপনারা একটু জাস্ট লাইভের যে কমেন্টগুলো হচ্ছে একটু ফলো করে যান, বুঝতে পেরে যাবেন জটিলতা তৈরি হচ্ছে। এই জটিলতা তৈরি হওয়ার আগে আমাদের ইন্টারভিউ নোটিশটা আনতে হবে বন্ধু, ঠিক আছে? সকলে আসুন। আবারও বলছি, যারা দক্ষিণের জেলাগুলো থেকে আছেন, বিশেষ করে আপনারা কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট উপস্থিত হতেই পারেন। কিচ্ছু নেই, সকালবেলা উঠবেন, একটা থালা নেবেন, একটা চামচ নেবেন, ঠিক আছে? নিজের দাবি, যোগ্য টেট পাস, নিজেরা একটা কিছু লিখে আনবেন। আপনি ঘরে যেই A4 পেজ আছে, দাবি নিয়ে আসবেন, বুকে চিটিয়ে রাখবেন, ঠিক আছে? স্বপ্নটাকে নিভতে দেবেন না। অনেকে এরকম ডিম মোটিভেটেড করবে এবং হচ্ছেও। অনেক টেট পাস ফোন করে যে দাদা ইন্টারভিউটা এরকম আসবে কবে? আমরা ভগবান নয়, ইন্টারভিউটা ঠিক তবে আসবে যখন ছেলেপুলেরা সবাই জাগবে, তখনই আসবে। যাই হোক, এই আর কি, আপনাদের এই বাস্তব যে পরিস্থিতিটা বোঝাবার ট্রাই করলাম। সব কথা লাইভে কিন্তু
জানানো সম্ভব নয়। যাই হোক, আশা করি আগামীকাল জমায়েতটা একটু ভালো হবে এবং আমরা আপনাদের সকলের সশরীরে উপস্থিত থাকার জন্য মাননীয়াকে দৃষ্টি আকর্ষণ করতে পারবো। তার কারণ আমরা এটাই চাইছি। আমরা পর্ষদে অনেকবার গেছি, বিকাশ ভবন অনেকবার গেছি, কিন্তু মাননীয়া আজ পর্যন্ত আমাদের নিয়ে কিন্তু একটা কথা বলছেন না। 2022 সালে একটা টেট হয়েছে, এই রাজ্যে এমন কোনো টেট নেই যে সেই টেট নিয়ে রিক্রুটমেন্ট না করে আবার একটা টেট নেওয়া হয়েছে। আমাদের রাজ্য যে টেট নিয়ে ব্যবসা করছে, এটা আমাদের মাননীয় সভাপতি গৌতম পাল ইনি এসে শুরুটা করলেন। এ প্রতিবাদ তো করতে হবে, ঘরে থেকে সেটা সম্ভব নয়। রাজপথে নামবেন, নিজের অধিকার ছিনিয়ে নিতে হবে, নিজের অধিকার ছিনিয়ে নিতে হবে। আর একটা কথা বলছি, এই চাকরির জায়গাটাতে মানে বেশি দরদ দেখানো সম্ভব নয়। আমি দেখতে পাচ্ছি অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন এবং আপনারা বলেন যে যারা বিএড দিয়ে পাস করেছিল ডিএলএড করে নিচ্ছে, এই ধরনের অনেক ব্যাপার স্যাপার হয়। সব কিছু হবে, সব কিছু মাথায় আছে, কোনো ব্যাপার আমাদের চোখ এড়ায় না। গ্রুপটাকে 24 ঘন্টা আমাদের দেখা হয় এবং নিয়ন্ত্রণে রাখা হয়। এবার সব সময় আমাদের চিৎকার করা সম্ভব নয়, তার কারণ একটা কাজ করতে হয়, সিস্টেমেটিক ভাবে সবকিছু চলে। আপনারা সময়ে সবকিছু দেখবেন। একটা কথা, ডিএলএডদের যারা 2022 ডিএলএড যারা আছেন, তাদের দাবিতে, তাদের যে যোগ্য যেই দাবি, যেই ন্যায্য যেই দাবি আছে, তার দাবিতে কিন্তু অবশ্যই আমরা লড়ব। ঠিক আছে? তো এই আর কি, আগামীকাল আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে। অগ্রিম সংগ্রামী শুভেচ্ছা রইল। আর একটা কথা, যারা আমাদের এই গ্রুপে মানে ডিএলএড বেশি পার্সেন্টেজ কিন্তু মেয়েরা করে। আমার যারা দিদিরা আছেন, বোনেরা আছেন, যারা ভবিষ্যতের ম্যাডাম হবেন, আপনাদের বলছি, জানি আপনারা, আপনাদের আসার সমস্যা আছে, হাজবেন্ডদের আপনারা নিয়ে আসুন যারা ম্যারিড আছেন। তার কারণ একটা চাকরি যদি হয়, একটা পরিবার স্টেবল হয় এবং একটা প্রাইমারিতে যে মাইনে এখন দেয়া হচ্ছে খুব ভালো মাইনে, একটা মানে সুন্দর যেই স্যালারি স্ট্রাকচার আছে। যারা বোনেরা আছো, বাবা মাকে নিয়ে এসো, বন্ধুদের নিয়ে এসো। চাকরিটা তো দরকার। যাদের বয়স 40 বছর পার হয়ে গেছে সেই ছেলেটারও দরকার, আর যার বয়স 22 বছর সেই ছেলেটারও দরকার। দুজনের স্বপ্ন দুরকম, কিন্তু এই নিডসটা প্রত্যেকের আছে। চাকরির দরকার প্রত্যেকে আছে, প্রত্যেকেই রাতে যখন ঘুমোয় তখন হাহুতাস একটা থাকে, একটা দীর্ঘশ্বাস ছেড়ে কিন্তু ঘুমায়। প্রত্যেককে রিকোয়েস্ট করছি, ব্যাগ নিন, একটা ছাতা নিন, একটা থালা চামচ এবং নিজের দাবিটা লিখে নিয়ে আগামীকাল শিয়ালদাতে কিন্তু হাজির হন এবং নিজের দাবি নিজে ছিনিয়ে নিন। ঠিক আছে? ধন্যবাদ। আর আরেকটা যেটা লাস্ট বার্তা, খুব সামনেই ম্যাট 1594 আছে, 14 সালের রং কোশ্চেন, আগস্ট মাসের 6 তারিখ চান্স আছে এবং বারে বারে যেটা এরকম বলা হচ্ছে ওটা ম্যারাথন হিয়ারিং এর কিন্তু চান্স আছে। একদিন পরে আবার শুনতে পারে সুপ্রিম কোর্টে মামলা নিয়ে যাওয়ার কিন্তু একটা খরচা আছে। এবার সেই ফান্ডিং যদি আমাদের না ওঠে, আমাদের তো মামলা নিয়ে যাওয়া সম্ভব নয়। ঠিক আছে? আপনারাই বলুন, অ্যাডমিন যারা আছে তাদের কি নিজেদের পক্ষে সম্ভব যে লাখ লাখ টাকা দিয়ে একটা সুপ্রিম কোর্টে কেস নিয়ে যাওয়া? সকলের স্বার্থেই তো হচ্ছে। এমনও হয়, এমন ঘটেছে, অনেক ক্ষেত্রে ঘটেছে যে অ্যাডমিনরাই চাকরি পায়নি এবং এটা ঘটবে। ভ্যাকেন্সি যদি না দেওয়া হয়, ধরুন 10,000 যদি শূন্য পদ দেওয়া হয়, কে কে জব পাবে বলুন? তো যাই হোক, এই শূন্য পদ যদি বাড়াতে হয়, নিজের দাবিতে কিন্তু রাস্তায় নামতে হবে বন্ধু। আর টাইম নেই। অনেক অনেক আন্দোলন আমরা করেছি, ঠিক আছে, এবং আগামীকাল যে আন্দোলন হবে সেটাই যে শেষ আন্দোলন এমনটা নয়, কিন্তু আগামীকাল আন্দোলনটা একটা বৃহৎ আন্দোলন হোক, সেটাতে রাজ্যের মানুষ বলতে মানে জানতে পারবে যে 22 স্টেট পাসদের এখনো নিয়োগ হয়নি। আমরা কিন্তু মানে 6 মাস, অন্তত 4-6 মাস বোঝাতে এটা সময় লেগেছে বাংলার মানুষদের যে 22 স্টেট পাসদের এখনো রিক্রুট হয়নি। ওই 22 নিয়োগকে 22 স্টেট পাস হিসেবে চালনা করা হয়। ঠিক আছে? তো এগুলো মানুষকে জানাতে হবে এবং নিজের দাবিটা ছিনিয়ে নিতে হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। আগামীকাল সকলে এরকম আসছেন। ঠিক আছে? ধন্যবাদ, শুভরাত্রি।